অর্জুন সিং এর মাথায় কেমিক্যাল লোচা হয়েছে, কটাক্ষ সোমনাথ শ্যামের। জগদ্দলে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুন করার জন্য বিহার থেকে একটি বড় গ্যাংকে ভাড়া করে আনা হয়েছে, এমনই অভিযোগ করলেন পার্থ ভৌমিক। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন জগদ্দলের বিধায়ক। আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায়। আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা 164 করে রাখতে, এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি। সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে। অর্জুন সিং সোমনাথ শ্যামকে মার্ডার করতে চাইছে, কোনো গ্যাং ভাড়া করছে, হ্যাঁ বাইরে থেকে। না না, অর্জুন সিং এর সোমনাথ শ্যামের কাছে পরাজিত হয়েছে বলে সেই আক্রোশে এটা করতে পারে। আমাদের কাছে খবর আছে গ্যাং হায়ার করা হচ্ছে, এটা আমাদের কাছে খবর। না, আমি নিরাপত্তাহীনে ভুগছি না, আর কোনো রকম ভয় ডরও নেই, কিন্তু কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে, যাদের অসুবিধে হচ্ছে। প্রাক্তন সাংসদ অর্জুন, এছাড়া তো আর আমার কোনো শত্রু নেই আজকের দিনে। ব্যারাকপুর বুকে বলুন বা বাংলার বুকে কোনো শত্রু নেই, একটাই শত্রু। কিন্তু অর্জুন যেটা বলছে সেটা আমি অলরেডি বলেছি মুন্না ভাই MBBS এর কথা, যে ওর মাথা এমনি খারাপ হয়ে গেছে, কেমিক্যাল লোচা হয়েছে, তার জন্য ওইসব কথা বলছে। কিন্তু অ্যাকচুয়ালি তো বাস্তব কথা সেটা নয়। বাস্তব এটাই যে বিভিন্ন মার্ডার যেগুলো হয়েছে, বিকাশ বোসের মার্ডার থেকে আরম্ভ করে, বিকাশ বোসের মার্ডারটা প্রথম সামনে আসে, তার আগে বহু মার্ডার আছে যে কেসগুলো এখনও আছে। তো সেই মার্ডারগুলো কে করিয়েছে একমাত্র অর্জুন সিং। তো সে এখন ভাবছে যে সোমনাথ পথের কাটা, যেহেতু আমি ওর ভাইপোকে প্রমাণ করে দিলাম যে তার আতাহাত আছে পঙ্কজ, যারা হাইলি শুটার, যারা বিহার থেকে ক্রিমিনাল নিয়ে আসছে, সেগুলো ওরই পরিবারের সবার সাথে আতাহাত আছে, তাই সে ভাবছে এখন সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভা অনেকটা খালি হয়ে যাবে। তো সে ভাবতেই পারে, তার জন্যে সোমনাথ শ্যাম পিছেও হাঁটবে না, আর কোথাও ঘরেও ঢুকে যাবে না।